যে তাকে ডাকতেছে তার কোলে এসে চলে যাচ্ছে। সবচেয়ে অ্যালার্মিং বিষয় হচ্ছে এটা, সবাইকেই সে এবং একদম বাচ্চাটা কাদামাটির যেমন একটা মনে থাকে, তার মনে হচ্ছে তার মনটা সেরকম। আমাদের র্যাব সদস্য যে তাকে ডাকতেছে তার কোলে চলে যাচ্ছে, সে স্বাভাবিক ছিল না। তো পরবর্তীতে আধা ঘন্টা পরে তার যেহেতু তার মা নেই, তার বাবা এই চাইছিল, তার চাচা গিয়েছে, চাচা যাওয়ার পরে সে হাউমাউ করে, তখন তার সেন্স ফিরে আসছে, চাচাকে দেখার পরে সে হাউমাউ করে কান্নাকাটি শুরু করছে। তার স্ত্রী সুস্পষ্টভাবে জানায় যে বৃহস্পতিবারে তাকে অপহরণপূর্বক তাকে ওই বাড়িতে নিয়ে যাওয়া হয়। গত 29শে অক্টোবর আমরা একটা অভিযান পরিচালনা করি। এই অভিযান পরিচালনা করে আমরা 4 বছরের একটা কন্যা শিশু অপহরণপূর্বক উদ্ধার এবং এই অপহরণের সঙ্গে জড়িত, সরাসরি জড়িত 3 জনকে আমরা গ্রেপ্তার করি। এই 3 জন হচ্ছেন স্বপন সর্দার, আছেন মোসাম্মদ বিউটি বেগম এবং মোসাম্মদ নার্গিস বেগম। তো পুরো আমাদের এই উদ্ধার অভিযানটা ছিল অত্যন্ত চাঞ্চল্যকর এবং লোমহর্ষকর। আমি ব্যক্তিগতভাবে এই অভিযান আমাদের সম্মানিত ডিজি মহোদয়, সম্মানিত এডিজি অফিস মহোদয় এবং আমাদের সম্মানিত কমান্ডিং অফিসার স্যারের সার্বিক দিক নির্দেশনায় এবং সহযোগিতায় আমরা এই অভিযানটা পরিচালনা করি। আমরা এটা ঢাকা আমাদের মিরপুর ডিভিশন এবং সেই সাথে ঢাকা জেলার কয়েকটা জায়গায় আমরা অভিযান পরিচালনা করে আমরা এদেরকে গ্রেপ্তার করতে এবং আমাদের ভিকটিম উদ্ধার করি। আপনারা ইতিমধ্যে জেনেছেন গত 23 তারিখ, এই মাসের 23 তারিখ 23শে অক্টোবর সন্ধ্যা 7টা 20 মিনিটে মিরপুর 11 নম্বরে এখানে একটা বিউটি পার্লার আছে, চাঁদনি বিউটি পার্লার। সেই চাঁদনি বিউটি পার্লার থেকে আমাদের একটি মেয়ে, আমাদের এই কন্যা শিশু 4 বছরের, সে প্রাথমিকভাবে নিখোঁজ হয় এবং তার বাবা মা এই সংবাদের ভিত্তিতে তারা পল্লবী থানায় একটা নিখোঁজ জিডি করে। প্রাথমিকভাবে এটা নিখোঁজ হলেও পরবর্তীতে আমরা একই সাথে আমরা আমাদের র্যাবের কার্যক্রম শুরু করি। তো আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এই বাচ্চা মেয়েটা তার বয়স যখন 8 মাস তখন তার মা মারা যায় ক্যান্সারে। সে তার দাদা দাদির কাছে মানুষ এবং বাবা, যিনি এই জিডি এবং মামলার বাদী, সে কাপড়ের ব্যবসা করে এই মিরপুর 10-এ। তো নিখোঁজ জিডি সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে আমরা আমাদের ছায়া তদন্ত শুরু করি এবং ছায়া তদন্তের এক পর্যায়ে আমাদের কাছে একটা ভিডিও ফুটেজ আসে, যে ভিডিও ফুটেজটা আমাদের জন্য টার্নিং পয়েন্ট, খুবই টার্নিং পয়েন্ট ছিল। তো ভিডিও ফুটেজ দেখার সাথে সাথে আমরা যেটা পরিলক্ষিত করলাম, এটা কোনো নিখোঁজের ঘটনা নয়, কমপ্লিটলি একটা ফ্রেশ অপহরণের মামলা। এবং সেখানে আমরা স্পষ্ট দেখতে পাই বাচ্চা মেয়েটা খেলার জন্য সন্ধ্যা 7টা 20-এ বের হয় এবং বের হওয়ার পরে একটা লোক সে তার কাছে আসে, খুব ক্লোজলি আসে এবং সে, আমরা ভিডিও ফুটেজ আপনারা দেখতে পাবেন, তার নাকের কাছে সামান্য একটু হাত না, এটা সময়টা সেকেন্ডেরও কম, সাথে সাথে বাচ্চা মেয়েটা আবিষ্ট হয়ে যায় এবং আবিষ্ট সে তার হাত ধরে সে চলে যায়। সচরাচর একটা অচেনা মানুষ, আমাদের বাচ্চা শিশু যারা আছে তারা কিন্তু যাওয়ার কথা না এবং খুব স্বতঃস্ফূর্তভাবে চলে যাচ্ছে এবং মনে হচ্ছে যে সে তাকে অনেক দিন ধরে চিনে। তো এই ভিডিও ফুটেজটা পাওয়ার পরে আমরা আরও গভীরভাবে আমরা এটা আরও পর্যবেক্ষণ এবং তদন্ত শুরু করি এবং আমাদের লোকাল সোর্স নিয়োগ করি। লোকাল সোর্স নিয়োগ করার পরে আমরা প্রাথমিকভাবে আমাদের এখানে মিরপুর 11-তে আমাদের রংধনু কনভেনশন সেন্টার আছে, এই কনভেনশন সেন্টার থেকে আমরা এই যে অপহরণ মামলার যে প্রধান অর্গানাইজার এবং যে সরাসরি অংশগ্রহণ করেছে এই স্বপন সর্দারকে আমরা আমাদের হেফাজতে নিই এবং হেফাজতে নেওয়ার পর আমরা তাকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে সে আমাদের জানায় ঘটনার সময় সে এবং আরও একজন ব্যক্তি এই মূল অপারেশনে জড়িত ছিল। তো প্রাথমিকভাবে আমরা তার নামও পেয়েছি, কিন্তু তাকে আমাদের হেফাজত নেওয়ার পরে সে লোক আত্মগোপন করে এবং তাকে আমাদের আইনের আওতানোর জন্য আমাদের কার্যক্রম অব্যাহত আছে। সে আরও জানায় যে এটা বাচ্চাটাকে অপহরণের পর তার যে দ্বিতীয় স্ত্রী, নাম হচ্ছে বিউটি বেগম, সেই বাড়িতে সে নিয়ে যায়। এই বাড়িটা হচ্ছে মিরপুর 12-তে। তো তার তথ্যপত্রের ভিত্তিতে আমরা মিরপুর 12-তে ওই বাড়িতে অভিযান চালাই। অভিযান চালিয়ে তার স্ত্রীকে আমরা জিজ্ঞাসাবাদ করি এবং আমার হেফাজতে নিই। তার স্ত্রী সুস্পষ্টভাবে জানায় যে বৃহস্পতিবারে তাকে অপহরণপূর্বক তাকে ওই বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং ওই বাড়িতে বসেই একটা প্ল্যান ছক আঁকা হয় যে এই বাচ্চাটাকে একটা টাকার বিনিময়ে একজন নির্দিষ্ট ব্যক্তির কাছে এবং একটা দম্পতির কাছে এটা হস্তান্তর করা হবে এবং এই টাকার পরিমাণ ছিল 2,50,000। এরা মূলত আমাদের কাছে তদন্ত যেটা প্রাথমিক মনে হচ্ছে, এরা এই বাচ্চা মেয়েদেরকে বা বাচ্চা শিশুদের নিয়ে এরা একটা যে নিঃসন্তান যে দম্পতি আছে, এটা খুবই সিক্রেটলি এটা লেনদেন হয় এবং এটা খুবই সিক্রেটলি। তো এটা জানার পরে আমরা সাথে সাথে আমাদের এই যে মূল আসামি, মূল অভিযুক্ত এবং সাথে সাথে তার দ্বিতীয় স্ত্রী, তাকে নিয়ে আমরা আমাদের দ্বিতীয় স্থান এখানে হচ্ছে আমাদের কেরানীগঞ্জ, ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার সেখানে একটা জায়গা আছে বাঁকা চড়াইল, সেই বাড়িতে আমরা অভিযান চালাই এবং আল্লাহর হাজার শুকরিয়া
যে এই বাচ্চা মেয়েটাকে আমরা ওই বাড়িতে ঘুমন্ত অবস্থায় আমরা পাই, এবং সেই সাথে তার যে প্রথম স্ত্রী, এখানে ছিল তার দ্বিতীয় স্ত্রী, ওখানে তার প্রথম স্ত্রী যার নাম হচ্ছে নার্গিস বেগম, তাকেও আমরা আমাদের আইনে আওতায় নিয়ে আসি। এখানে খুব সুস্পষ্ট, এখানে ছিল তার প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী, ওখানে তার প্রথম স্ত্রী, কমপ্লিট একটা পারিবারিক বন্ডনেসে এই কাজগুলো করে যাচ্ছে। তাকেও আমরা একইভাবে জিজ্ঞাসাবাদ করি, জিজ্ঞাসাবাদ করার পরে সেও আমাদের কাছে স্বীকার করে যে তাকে বৃহস্পতিবারে এখানে অপহরণ করা হয় এবং শুক্রবারে এখানকার যেহেতু মূল জায়গা যেখানে অপহরণ হয়েছে এবং মিরপুর 11 এবং মিরপুর 12 এখানে ডিস্টেন্স খুবই কম এবং সবাই খোঁজাখুঁজি করতেছে, তারা এই জায়গাটাকে সিকিউর মনে করে নেই, যার কারণে এই বাচ্চাটাকে নিয়ে তারা কেরানীগঞ্জে চলে গিয়েছে। তো ওখান থেকে আমরা ঘুমন্ত অবস্থা উদ্ধার করার পরে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করি এবং আমরা যেই অভিযুক্ত যারা তাদেরকে আমরা আমাদের র্যাব হেফাজতে নিয়ে আসি। তবে আমাদের কাছে একটা সুস্পষ্ট যেটা আসছে সেটা আমার সবাই জানা উচিত, সেটা হচ্ছে বাচ্চাটাকে আমরা উদ্ধার যখন করি সে ঘুমন্ত অবস্থায় ছিল এবং ঘুমন্ত অবস্থায় ডাকার পরে তাকে ডাকার সাথে সাথে তাকে আমি নাম জিজ্ঞেস করলাম যে তোমার নাম কি, সে নাম বলল এবং জিজ্ঞেস করার সাথে সাথে সে সবাইকে আপন মনে করতেছে, যে তাকে ডাকতেছে তার কোলে এসে চলে যাচ্ছে। সবচেয়ে অ্যালার্মিং বিষয় হচ্ছে এটা, সবাইকেই সে এবং একদম বাচ্চাটা কাদামাটির যেমন একটা মনে থাকে তার মনে হচ্ছে তার মনটা সেরকম। আমাদের র্যাব সদস্য যে তাকে ডাকতেছে তার কোলে চলে যাচ্ছে, সে স্বাভাবিক ছিল না। তো পরবর্তীতে আধা ঘন্টা পরে যেহেতু তার মা নেই, তার বাবা এই চাইছিল, তার চাচা গিয়েছে, চাচা যাওয়ার পরে সে হাউমাউ করে, তখন তার সেন্স ফিরে আসছে, চাচাকে দেখার পরে সে হাউমাউ করে কান্নাকাটি শুরু করছে। এটা কমপ্লিটলি আমাদের কাছে মনে হয়েছে যেটা হচ্ছে আবিষ্ট করে, আমরা সবাই জানি যে আসলে শয়তানের নিঃশ্বাস বা ডেভিল ব্রেথ বলে একটা বিষয় আছে, তো এটা আরও বেটার আমাদের এক্সপার্ট ওপিনিয়ন ওনারা ভালো বলতে পারবে। তো আমাদের কাছে এটা প্রাথমিকভাবে একদম সুস্পষ্ট মনে হয়েছে বাচ্চাকে আবিষ্ট করে এই অপহরণটা করেছে এবং এটা সংঘবদ্ধ একটা চক্র, এবং তারা আমাদের কাছে স্বীকার করেছে তারা একটা এই যে বাচ্চা অপহরণের যে সিন্ডিকেটটা ঢাকায় বিভিন্ন জায়গায় কাজ করে তারা তাদের একটা সক্রিয় চক্র। এবং আরও একটা মজার বিষয় হচ্ছে এই বাচ্চা যখন তারা অপহরণ করেছে অনেক ব্যক্তি তারা নিজেকে জিনের বাচ্চা বা হিসাবে তাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে এই ব্যাপার যে আপনার মেয়ের তো শরীর এখানে বাচ্চা মেয়ের ওইখানে দাগ আছে, পায়ের সমস্যা আছে, তার মুখে একটু দাগ আছে, তখন বাবা মা বিশ্বাস করেছে যে বাদী, এবং সে অনুযায়ী তাদেরকে বিভিন্নভাবে কিছু টাকা পয়সা প্রদান করেছে। অলরেডি আপনারা জানেন যে বাচ্চাকে উদ্ধার করে দেওয়া হবে। তো আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে এটা একটা সুস্পষ্ট এবং একটা সুপরিকল্পিত একটা সংঘবদ্ধ অপরাধ চক্র। তো আমি এখানকার কোম্পানি কমান্ডার হিসাবে, র্যাবের সদস্য হিসাবে আমি সংশ্লিষ্ট, যেহেতু একটা অলরেডি আপনারা জানেন একটা মামলা হয়েছে, আমাদের মামলা নম্বর 57, আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনে আমাদের পল্লবী থানায় ইতিমধ্যে একটা মামলা হয়েছে। আমি সংশ্লিষ্ট আইও এবং আমাদের পুলিশ সদস্য যারা আছেন ওনাদেরকেও আমরা অনুরোধ করব এই মামলাটার গভীরে ঢুকে সঠিকভাবে তদন্ত করলে আমাদের মামলার সঙ্গে জড়িত এবং এই সিন্ডিকেটে জড়িত সবাইকে ইনশাআল্লাহ গ্রেপ্তার হবে। আচ্ছা, প্রাথমিকভাবে আমাদের যেটা আমরা পিসি বা যাচাই বাছাই করেছি তাদের বিরুদ্ধে আমরা কোনো মামলা খুঁজে পাই নাই। সাধারণত এই ধরনের প্রফেশনে আমরা আগেও দেখেছি মেথড অফ অপারেশন যেটাকে বলে মোডাস অপারেন্ডি, এই ধরনের কাজে একজন উপরে যে কোনো একজন বসে থাকে এবং যাদের একদম ফ্রেশ ক্যান্ডিডেট, যাদের বিরুদ্ধে কোনো মামলা নাই, কোনো অপরাধ হিস্ট্রি নেই, তাদেরকেই সাধারণত এই ধরনের কাজে অংশগ্রহণ করে থাকে। তো সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে প্রিভিয়াস এলিগেন্স আমরা পাই নাই, তবে সুস্পষ্ট তারা বলেছে যে এই ব্যাপার তাদের এর পিছনে আরও অনেকে জড়িত আছে এবং এটা তারা খুবই একটা পরিকল্পিত একটা সংগঠন। না, তাদের কোনো কন্ট্যাক্ট নাম্বার, তাদের বক্তব্য অনুযায়ী তাদের কোনো কন্ট্যাক্ট নাম্বার তাদের নেই, তারা ম্যানুয়ালি যোগাযোগ করে এবং এদের উপরেও আরও কিছু আছে, তারাও সরাসরি এদের সঙ্গে যোগাযোগ করছে না, এদের একজন মিডলম্যান বা একজন ভায়া আছে যাদের সঙ্গে যোগাযোগ করবে, যেহেতু এটা একটা যারা দত্তক নিবে এটা একটা খুবই গোপনীয় ব্যাপার, সারা জীবনের বিষয়, যার কারণে ওরাও কোনোভাবে এটা কোনো প্রমাণ বা ডকুমেন্টস বা কোনো এভিডেন্স ওরা রাখতে চায় না।